আজকে মনে হয় ব্রাজিলের খেলা ছিল ৪টার দিকে। তো যেসব পোলাপাইন ৮টার দিকে ক্লাস করতে যাওয়ার জন্য ঘুম থেকে উঠতে পারে না, তারা সবাই টিভি রুমে খেলা দেখছে আজকে। তোর কি মনে হয়? এরা কি টাইম ওয়েস্ট করছে? তুই আমারে বলতেছিস যে খেলা দেখা কি একটা টাইম ওয়েস্ট এর জিনিস কাইন্ড নাকি? অফ। আহ, আমার কাছে মনে হয় আমরা এখানে একটা বিগার পিকচার মিস করতেছি। আচ্ছা। যে যখন কিনা একটা মানুষ খেলা দেখে তখন সে শুধুমাত্র ওই 90 মিনিটে নিজের অ্যাটেনশন কিংবা টাইম ইনভেস্ট করে না, হুম। সে তার পুরো লাইফটাই কিন্তু তার পুরো লাইফ টাইমটা ইনভেস্ট করে দিতেছে গিয়ে ওই খেলার পিছনে। যেমন? যেমন তুই ধর ব্রাজিল আর্জেন্টিনা করিস, কিংবা এটা ধর তুই একটা ক্লাব করিস, যেমন বার্সেলোনা সাপোর্ট করিস। হুম। বার্সেলোনা সংক্রান্ত সকল টপিক, যে কোন প্লেয়ার কোন জায়গায় ট্রান্সফার হইতেছে, কোন জার্সি তারা পরবর্তী সময় রিলিজ করবে, কোন স্টেডিয়ামে খেলা হবে, পরবর্তী খেলা কি, এই সকল জিনিস নিয়ে তুই ডিবেট করিস, বা বার্সেলোনার বেস্ট প্লেয়ারকে, এই সকল জিনিস নিয়ে ডিবেট করিস, কনভার্স করিস, আড্ডা মারিস। তো তুই পুরো লাইফটাই কিন্তু এখানে ইনভেস্ট করতেছিস। না, লাইফ ইনভেস্ট করা মানে যে আমি এদের একটা রিপ্রেজেন্টেশন হইতে চাইতেছি, মানে আমি রিপ্রেজেন্ট করতেছি, সামহাও মনে হইতেছে যে আমি এদের একটা পার্ট। হ্যাঁ, এটাই। আচ্ছা। তো ওই সেন্সে বলতে গেলে, যদি কিনা একটা মানুষ এখান থেকে একটা কোয়ালিটিফুল রিলেশনশিপ তৈরি করতে পারে, তার লাইফের কোয়ালিটি আপলিফট করতে পারে, সেই ক্ষেত্রে আমি মনে করি না এটা একটা টাইম ওয়েস্টের জিনিস। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখি যে মানুষ এটা থেকে সেন্সলেস আর্গুমেন্ট কিংবা বিতর্ক কিংবা একে অপরের সাথে দ্বন্দ্ব, তাদের ইউনিটি কমে যায়। অধিকাংশ ক্ষেত্রে দেখি যে ইউনিটি এই সকল ক্ষেত্রে আচ্ছা। কমে যায়। এখানে So, কিছু বড় বড় কথা বলে ফেলছস, যেমন হচ্ছে যে একটা ক্লাবের সাথে আমার সেন্স অফ রিলেশনশিপ আছে কিনা বা অ্যাফিলিয়েশন আছে কিনা, আদৌ কিছু নাই, বাট আমি একটা মানে ফেক ইমোশন বানাইতেছি একটা ক্লাবের সাথে। আমি তো জীবনে আর্জেন্টিনা যাই নাই, ব্রাজিলে যাই নাই, বাট আমি নিজেকে এখন ব্রাজিল সাপোর্টার মনে করতেছি যে আমি ওদের একটা পার্ট। এখন এখানে যে কোয়ালিটিফুল রিলেশনশিপের কথা বললি, ধর আমাদের মতো মানুষজন যারা খেলা দেখতেছে 20 বছর, 22 বছর, 16, 15 এই রেঞ্জের পোলাপাইন, বা যারা খুব বয়স্ক, তোর কি মনে হয় যে এই মানুষগুলোর কনটেক্সটে এরা এত ডিপ চিন্তা করে খেলা দেখে আদৌ? না, মানুষ কখনোই ডিপ চিন্তা করে খেলা দেখে না। মাইক কাছে নেই। তার আগে তুই যে বললি যে রিলেশনশিপের কোয়ালিটি, হুম। ওইটা আমি বুঝাইছি যে ধর আমি আর্জেন্টিনা করি, আমার এক ফ্রেন্ড আর্জেন্টিনা করে। আচ্ছা। তো আমরা দুজন যখন কথা বলি কিংবা মেসির খেলা খেলে দেখি, গোল দেয়, আমাদের মধ্যে একটা ইউফোরিয়া কাজ করে। হুম। আমরা সবসময় এটা নিয়ে আড্ডা মারি। এই জিনিসটা আমাদের রিলেশনশিপ কোয়ালিটি বাড়াইতে পারে, আবার এট দ্য সেম টাইম আমার সাথে একটা ব্রাজিল ফ্যানের রিলেশনশিপের কোয়ালিটি কমাইতে পারে। কিন্তু তার থেকে বড় বিষয়, তুই যে বললি যে একটা মানুষ একটা আর্জেন্টিনার সে জীবনে যায় না, আর্জেন্টিনা জিতলে তার কোনো কিছুই হয় না। কিন্তু এখানে এই জিনিসটা বোঝার জন্য যে কেন সে তারপরও আর্জেন্টিনা সাপোর্ট করে, এই জিনিসটা বোঝার জন্য মানুষের সাইকোলজি বুঝতে হবে। আচ্ছা। তো মানুষের যে জৈবিক চাহিদা আছে, এই চাহিদার একটা হায়ারার্কি এক্সিস্ট করে। যে ওই হায়ারার্কিটা যদি আমরা পিরামিড হিসেবে দেখি, তাহলে ওই পিরামিডের একদম বটমে মানুষের ফিজিওলজিক্যাল নিডস আছে। আচ্ছা, তুই কি ওই যে ম্যাসলোস হায়ারার্কি অফ নিডস হ্যাঁ, বলতেছিস? ওইটাই। সাইকোলজিস্ট, হ্যাঁ। আচ্ছা, আমেরিকান সাইকোলজি। তো ফিজিওলজিক্যাল নিডস যেমন খাদ্য, আমার পানি, ঘুম, খাদ্য, বস্ত্র, বাসস্থান, হ্যান ত্যান, বাসস্থান, হ্যাঁ হ্যাঁ, বুঝছি। বাসস্থান, এগুলো বেসিক ওগুলো নিডস। উপরে। তো পরবর্তীতে আমার আশা হইতেছে গিয়ে সেফটির জন্য, আমি যাতে সেফ ফিল করি, আমার যাতে বাসস্থান থাকে, নেক্সট মনে হয় শেল্টার থাকে। হ্যাঁ। বুঝছি। দেন নেক্সট হচ্ছে লাভ এন্ড বিলঙ্গিং, ভালোবাসা, রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ। ফ্যামিলি। এবং তার পরবর্তীতে আসা হচ্ছে গিয়ে স্টিম, যে আমার কনফিডেন্স কিংবা একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট। মানে আমি কিছু অ্যাচিভ করতে পারতেছি কিনা লাইফে। হ্যাঁ। আচ্ছা। তো এই সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ বোঝা। আচ্ছা। কারণ এই সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্টের জন্যই আমরা হচ্ছে মূলত খেলা খেলি এবং খেলা দেখিও। যেমন আমরা যদি আমাদের লাইফের কথা চিন্তা করি, আমাদের লাইফটা একটা গেমের মতোই। হুম? একটা গেমে কি থাকে? একটা এইম থাকে, ওই এইমটা আমাকে ফুলফিল করতে হবে। কিন্তু ওই এইমটা ফুলফিল করার জন্য আমার কিছু ইনস্ট্রাকশন, গাইডলাইন এবং রুলস রেগুলেশনস থাকে। যেমন ফুটবল। ফুটবলের আচ্ছা। এইম কি? ফুটবলের এইম ১০ জন প্লেয়ার, অপোজিশনের 11 জন। ১০ জন, একজন তো গোলকিপার। ১০ জন প্লেয়ার অপোজিশনের গোল পোস্টে বল ঢুকাবে এবং একজন গোলকিপার চেষ্টা করবে যাতে তার পোস্টে বল না ঢুকুক। তো তোর কাছে এইম অনেক ক্লিয়ার কাট। ফাউল করলে হচ্ছে গিয়ে তোর ফ্রি কিক কিংবা পেনাল্টি পাইতে পারিস। রুলস রেগুলেশনও ক্লিয়ার কাট। এজন্য খেলাটা ইজি তোর জন্য। আচ্ছা। কিন্তু লাইফে এমন কোনো রুলস রেগুলেশন নাই।
কিন্তু লাইফে তোর এইম আছে যে তুই হয়তো বা অ্যাস্ট্রোনট হতে চাস, কিন্তু তুই জানিস না যে কোন পথে আগাইলে অ্যাস্ট্রোনট হতে পারবি। হুম একাধিক জন একাধিক অপিনিয়ন দিবে যদি তুমি এই করো ওই করো ওই করো, তোর কাছে কোনো ধরা বাঁধা রুল নাই। এই জন্য লাইফ থেকে তোর কিছু অ্যাচিভ করা অনেকটা কঠিন, এবং এই জন্য সেন্স অফ অ্যাচিভমেন্ট আসাটা অনেক বেশি। মানে তুই যেটা বলতেছস যে একটা ইয়ং ম্যান, আমাদের বয়সী একজন, ও ওর লাইফে যদি কোনো কিছু বড় কিছু অ্যাচিভ করতে যায়, সে দেখে যে এটা ইজি কিছু না, এটা অনেক কঠিন একটা লম্বা প্রসেস, বা সে আহ, চেষ্টা করে হয়তো বা কম টাইমে বা তার ইচ্ছা মতো পোটেনশিয়াল অ্যাচিভ করতে পারতেছে না, তখন সে কি করে যে ইজি কোনো ওয়ে আছে কিনা ওই ওই একই এক্স্যাক্টলি, ফিলিংটা পাওয়ার জন্য। মানে এক্স্যাক্টলি। সে ওই জিনিসটা অ্যাচিভ করতেছে না। ধর রাতের বেলা আমি পরীক্ষায় সারা রাত না পড়েও বা পড়লাম, রেজাল্ট খারাপ করলাম, বাট রেজাল্ট খারাপ করে আমি আমার ফ্রেন্ডের সাথে হইতেছে ওই এক্সামের পর খেলা দেখতেছি। তো আমার ওই একটা এক্সাম ভালো দিয়ে বা লাইফে কোনো কিছু করে একটা ভালো ফিলিং আনা, ইউফোরিয়া আনা, ওই জিনিসটা আমার লাইফ থেকে না এসে আমি যে একটা খেলা দেখতেছি বা আমি অন্যের অ্যাচিভমেন্টকে বাস করতেছি, হুম নিতেছি, মনে হইতেছে আমি এর একটা পার্ট, আমি কোপ করতেছি আর কি। মানে আমি আদৌ নিজের লাইফে এত ইনভেস্টেড না, বাট আমি আরেকজনের ইনভেস্টমেন্ট বা আরেকজনের অ্যাচিভমেন্ট বলিস বা হোয়াট এভার, ওটার একটা ফেক পার্ট হওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ। আর এটা আমি এটা আরেকটা বড় মজার বিষয় হইতেছে যে এটা কিন্তু এমন হয় না যে ইন্ডিভিজুয়ালি কেউ করে, না। মানে ইন্ডিভিজুয়ালি কেউ একজনকে এরকম সাপোর্ট করতেছে না। সে দেখে যে আমার সাথে আরো 10-20 জন একই সাথে খেলা দেখতেছে, তো এরাও যদি ফিলিংটা পায় আমিও পাবো। সবাই যদি সবাইকে বলে যে আমরা সবাই অ্যাচিভ করছি, তাহলে আমার কাছে মানে মনে হবে যে হ্যাঁ আমি আসলে অনেক অ্যাচিভ করছি। বাট আদৌ আমার লাইফে কিছু চেঞ্জ হয়নি, জাস্ট 90টা মিনিট গেছে খালি নষ্ট হয়, আর কিছু হয় নাই। এখন এখানে বুঝতে হবে সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্টটা কিভাবে কাজ করে। আচ্ছা। যেই মোমেন্টে দেখলি তুই, ধর তুই নিজে খেলতেছিস, হ্যাঁ, তুই ধর একটা প্লেয়ার, তুই গোল দিলি বা তোর টিম গোল দিল, তখন তুই বুঝতে পারলি আমি আমার লাইফে কিছু একটা অ্যাচিভ করতে পারছি। আচ্ছা। তখন হচ্ছে ওই ইউফোরিয়া কিংবা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট কাজ করে একজন প্লেয়ার হিসেবে তোরে। কিন্তু এখন এটা এটা ভাব যে তুই ওই টিমের একটা প্লেয়ার, কিন্তু তুই সাইড বেঞ্চে বসে আছিস। আচ্ছা। তখন যদি তোর টিম গোল দেয়, তখন কি তুই ওই সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্টটা ফিল করবি না? অবভিয়াসলি করবি, কারণ ওটা তোর টিম, তুই টিমটাকে ওন এক্স্যাক্টলি। করিস। হ্যাঁ। সো বর্তমানে স্পোর্টস ইন্ডাস্ট্রি তোর এমনভাবে নিজেদেরকে মার্কেটিং করছে, বা স্পোর্টস ইন্ডাস্ট্রি বলতে এর থেকে বলা যায় ফ্যান ক্লাব, মানে ফুটবল ক্লাবগুলা কিংবা যেকোনো স্পোর্টস এর ক্লাবগুলা, তাদের নিজেদেরকে এমনভাবে মার্কেটিং করছে যে তুই এখন ফিল করিস যে তুই ওই ক্লাবের একটা পার্ট। এইজন্য যখন কিনা তোর ক্লাবের একটা দল, তোর তোর ফেভারিট দলটা গোল দেয়, তখন নিজেকে তুই ভাবিস ওই জিনিসটা তোর অ্যাচিভ করা একটা জিনিস। তুই নিজেকে ওই সাইড বেঞ্চে বসে থাকা ওই প্লেয়ারটা মনে করিস। এইজন্য ওরা কোনো কিছু অ্যাচিভ করলে তুই মনে করিস অ্যাচিভমেন্টটা তোর। এইজন্য তুই সেন্স অফ অ্যাচিভমেন্টটা ফিল করিস। এবং যেহেতু আমাদের লাইফে আমরা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট পাই না সচরাচর, যেহেতু এটা অনেক বেশি রেয়ার একটা জিনিস, এইজন্য হয়তো আমরা স্পোর্টস দেখতে অনেক বেশি পছন্দ করি। একই জিনিস তো, ওই যে যারা মনে কর ভিডিও গেম খেলতেছে বা হ্যাঁ, একই জিনিস। একই জিনিস যে আমি মনে হইতেছে যে আমি একটা লেভেল ক্রস করতেছি, অ্যাচিভ করতেছি, কারণ হয়তো বা তার লাইফে কোনো অ্যাচিভমেন্ট নাই। আমি দেখছি যে আমার অনেক ফ্রেন্ড সার্কেলে যে লাইফে এক্সট্রিমলি ডিপ্রেস মানুষজন কেন জানি গেম খেলায় ভালো হয়, কারণ তার লাইফে সে যে রিয়ালিটিতে ফেস করতেছে সে ডিসস্যাটিসফাইড, আনস্যাটিসফাইড হোয়াট এভার, বাট ওই গেমটা তাকে একটা এসকেপ রুট দিতেছে। এটা সবার জন্য খাটে না, বাট মেজরিটি মানুষ একটা ইউফোরিয়া পায় যেটা তার লাইফ থেকে পাওয়ার কথা ছিল, রাইট? হ্যাঁ, এখন এখানে একটা কথা আছে যে আচ্ছা। এমনটা না যে আমার লাইফে আমি কিছু করতে পারি নাই বলে আমি স্পোর্টস দেখতেছি। আচ্ছা। এমন লোক আছে যারা কিনা লাইফে হ্যাঁ, অনেক হ্যাঁ, বড় হ্যাঁ, জায়গায় গেছে তারপর স্পোর্টস দেখে। হ্যাঁ। তো আমি যে জিনিসটা এক্সপ্লেইন করলাম যে সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট, এই জিনিসটা আমাদের ব্যাক মাইন্ডে সাইকোলজিক্যালি মানে অটোমেটিক চলে। তুমি মাইক আসে না আগে। এই জিনিসটা কিন্তু আমরা ফিল করি না বা আমরা অ্যাওয়ার না যে জিনিসটা কাজ করতেছে আমাদের মাইন্ডে। হুম। কিন্তু এখানে আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন পিয়ার, আমাদের যেটা তুই বললি যে আমাদের চারপাশে ১০ জন মানুষ দেখলে আমিও ফুটবল দেখবো। হ্যাঁ। হুম? আমাদের কালচারালি আমাদেরকে ফুটবল এক্সপোর্ট করা হয়েছে বলে আমরা ফুটবল খেলতে পছন্দ করি। সি সিমিলারলি হচ্ছে গিয়ে ফিলিপিনোরা বাস্কেটবল পছন্দ করে। ইন্ডিয়া কিংবা বাংলাদেশের মানুষ হচ্ছে গিয়ে যেরকম না, পরিমাণে জানতাম ক্রিকেট না এটা আমি। পছন্দ করে। হুম? আচ্ছা। সো এইজন্য হইতেছে মানে শুধুমাত্র এই একটা কারণ না, কিন্তু এই কারণটা অনেক মেজর একটা কারণ যেটা কিনা আমরা ব্যাপক কথা বলি না, যে সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট। এবং আরো কিছু যদি উদাহরণ দেই, যে ধর একটা বাচ্চা যে কিনা বা এই হায়ারার্কির দিকে যদি তাকাস, যে পিরামিডের হায়ারার্কি, মানুষের নিডস এর হায়ারার্কি। হুম। একটা সন্তান যে কিনা তার ফ্যামিলিতে সেফ ফিল করে না, আচ্ছা। যে কিনা তার বাবা-মা তাদের অ্যাবিউজ করতেছে, হুম? ও কোনোদিনও একটা ভালো রিলেশনশিপ তৈরি করতে পারে না।
কারণ যদি তুই পিরামিডের দিক তাকাস, পিরামিডের নিচে সেফটি, তারপরে আসে লাভ এন্ড বিলঙ্গিং। হুম। অর্থাৎ তোর সেফ ফিল করা হইতেছে কি তোর প্রাইমারি রিকোয়ারমেন্ট, যে তুই ভালোবাসা, একটা ভালো রিলেশনশিপ তৈরি করবি। আচ্ছা। তুই যদি কোনোদিন সেফ ফিল না করিস, তাহলে তুই কোনোদিন একটা ভালো রিলেশনশিপ তৈরি করতেই পারবি না। এবং তোর কাছে যদি এরকম ভালো পরিমাণে রিলেশনশিপ না থাকে, তাহলে তার পরের লেভেলের যেটা কিনা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট, ওই সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট তুই জীবনে খুঁজবি না কিংবা খুঁজে পাবিও না। যখন কিনা মানুষের ৩টা বেসিক নিড পূরণ হয়, তখনই মানুষজন ফুটবল খেলা দেখে কিংবা যে কোনো ধরনের খেলা দেখে কিংবা খেলা মানে খেলতে পছন্দ করে। ওরকম যে একটা মানুষ যার যে রিক্সাওয়ালা মামা, ও খেলাধুলা নিয়ে অবসেস না, কারণ তার এখন দরকার হ্যাঁ, পেটে ভাত জোগানো, বা হ্যাঁ, তার ফ্যামিলি একটা জায়গায় থাকতেছে কিনা, মাথার উপর ছাদ আছে কিনা, ওরা এটা নিয়ে অবসেস না। হুম, আর যাদের এটা এই জিনিসটা মানে এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে গেছে বা এই অ্যাংজাইটিটা নাই, তাদের কাছে লাক্সারিটা আছে যে আমি এখন গিয়ে ৯০ মিনিট ওয়েস্ট করে খেলা দেখতে পারি। ইন দি আদার হ্যান্ড ওই রিক্সাওয়ালা মামা চিন্তা করবে আমার এই ৯০ মিনিটে ২০০ টাকা ইনকাম বেশি হইতে পারে, আমি হ্যাঁ, কেন খেলা দেখবো? কাইন্ড অফ এরকম তো। হ্যাঁ। তো আচ্ছা। এই গেল খেলা দেখার ইস্যুর উপর। দেন যদি আমরা ডিসকাস করি যে উম কি ডিসকাস করে তুই বল। আচ্ছা, এখানে যে বললি যে বড় লেভেলের মানুষজন খেলা দেখতেছে, এখান থেকে আমার একটা জিনিস মাথায় ক্লিক করছে যে খেলা দেখা অথবা সে অন্য কিছুই করুক, খেলা দেখতেছে, সে হইতেছে পিয়ানো বাজাইতেছে, সে হইতেছে বই পড়তেছে, হোয়াটএভার। বাট একটা পিয়ানো বাজানো বা একটা বই পড়া, এইটা খুবই ছোট স্কেলে কাজ করে। যাদের খেলা দেখা এই ইন্ডাস্ট্রিটা হিউজ, এখানে বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করা হইতেছে প্রতি আই গেস মাসেই, তাই না? তো সে তো একা এখানে ইনভলভ না। তো তার কাছে অনেকগুলো অপশন আছে, রাইট? সে হইতেছে খেলা দেখতে পারে, সে নিজে খেলতে পারে, বা হইতেছে সে অন্য যেকোনো লেজার অ্যাক্টিভিটি করতে পারে। কেন সে একটা হিউজ ইন্ডাস্ট্রিকেই চুজ করতেছে? যে ইন্ডাস্ট্রির আসল ওনার, দে ডোন্ট গিভ এ শিট অ্যাবাউট আমার খেলা কে দেখতেছে। যারা বিলিয়নিয়ার এখানে টাকা ঢালতেছে, ওদের এখানে উদ্দেশ্য না যে আমার ফুটবল খেলা ভালো হোক, ভালো ফুটবল প্লেয়ার আসুক, তাই না? তার উদ্দেশ্য হইতেছে আমার কোম্পানি, আমার ব্র্যান্ড এখানে শো করুক, আমার টাকা বাড়ুক। আমার কাছে মনে হয় না অনেস্টলি, যখন হইতেছে আমরা আ মেসি, রোনালদো নিয়ে অবসেসড, যারা এদেরকে ওন করে মানে ক্লাব ওনার বা টিম ওনার, এরা কেউ কেয়ার করে না যে মেসি, রোনালদো কত ভালো খেলুক। এরা কেয়ার করে যে মেসি, রোনালদো বা যেকোনো একটা এরকম পিআর টুল কত বড় মার্কেট ক্যাপচার করতে পারে। সেটা ভালো খেলে হোক, কন্ট্রোভার্সি হোক, হোয়াটএভার। এখন যদি মার্কেট ক্যাপচার করতে পারে, ওরা এর পিছনে টাকা ঢালবে। রাইট? তো এটা ঠিক যে এন্টারটেইনমেন্ট এর অনেকগুলা টুলই আছে। বাট খেলা দেখা এটা কি এমন কিছু যে এটা একটা সায়প, বা এটা একটা টুল তোকে ম্যানিপুলেট করার জন্য, তোকে কন্ট্রোল করার জন্য পলিটিক্যালি, কালচারালি, ইন্ডাস্ট্রি থেকে, ইকোনমিক্যালি, তোর কি মনে হয়? আচ্ছা, খেলা ইন্ডাস্ট্রিটা ইটসেলফ কখনো টুল হিসেবে ইউজ হওয়ার জন্য তৈরি হয় নাই। মানে শুরু থেকে? হ্যাঁ, শুরু থেকে। মানে এখন বলতেছিস না, মানে হ্যাঁ, শুরু থেকে অরিজিনটা? অরিজিনটা। আচ্ছা, হ্যাঁ। কিংবা এমন কোনো প্ল্যানও ছিল না যে এটা একটা টুল হয়ে যাবে।